না না আমরা যাবো কি শান্তি মতন আপনার কিছু যাবো না স্যার শান্তি মতন ঠিক আছে কৈলাসরের উন্নয়ন এই এমএলএ চায় না এত বছর যেটা সে জিতটা সব অশান্তি এই কৈলাসরের এমএলএ লাগাইতে আছে সেই কৈলাসর শান্তি রাখতে পারে না দেখি আমরা চণ্ডীপুর গিয়ে সে অশান্তি করা আরম্ভ করে দিছে কিন্তু এমএলএ এখানে আইতে পারতো আমরা এখানে আছি শান্তি মতন আছি এমএলএ এখানে আইতে পারতো এমএলএ আইতে পারতো না এমএলএ আইছে না তো এমএলএ লাইহে না আমরা এখানে আছি আমরা আছি এখানে এই যে বাইকটা চালানো হলো ওটা কার বাইক? যেদিকে কাজ এটা তারা কৈলাসর অশান্তি করতে চায়। কারা জ্বালিয়েছে এটা? কারা জ্বালিয়েছে? কংগ্রেস এরা জ্বালাইছে। তারা তো চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না দিকটা চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কি কারণে জ্বালানো? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে আমরা দুটা বাইক ইয়া ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে বাইকটা জ্বালাইছে। যে জ্বালাইছে তার নাম জানেননি? না তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে। না না আমরা যাবো কি শান্তি মতন আপনার কিছু যাবো না স্যার শান্তি মতন ঠিক আছে কৈলাসরের উন্নয়ন এই এমএলএ চায় না এত বছর যেটা সে জিতটা সব অশান্তি এই কৈলাসরের এমএলএ লাগাইতে আছে সেই কৈলাসর শান্তি রাখতে পারে না দেখি আমরা চণ্ডীপুর গিয়ে সে অশান্তি করা আরম্ভ করে দিছে কিন্তু এমএলএ এখানে আইতে পারতো আমরা এখানে আছি শান্তি মতন আছি এমএলএ এখানে আইতে পারতো এমএলএ আইতে পারতো না এমএলএ আইছে না তো এমএলএ লাইহে না আমরা এখানে আছি আমরা আছি এখানে। এই যে বাইকটা চালানো হলো ওটা কার বাইক? যেদিকে কাজ এটা তারা কৈলাসর অশান্তি করতে চায়। কারা জ্বালিয়েছে এটা? কারা জ্বালিয়েছে? কংগ্রেস এরা জ্বালাইছে। তারা তো চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না দিকটা চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কি কারণে জ্বালানো? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে আমরা দুটা বাইক ইয়া ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে বাইকটা জ্বালাইছে। যে জ্বালাইছে তার নাম জানেননি? না তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জোলাই প্রায় 5 গাড়ি বালু 5 টিপার বালু প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্লক বানানোর যে মেটেরিয়ালস পুরাটি নিয়ে যাই কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার কৈলাসর পশ্চিম বাজারে সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখব আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি যে দেখছেন আপনারা ফায়ার সার্ভিস মানে দমকল বিভাগের যে গাড়ি সেই গাড়ি ইতিমধ্যে সে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আমি লাইভ কৈলাসর
না না আমরা আমরা যাবো কি শান্তি মতন আপনার কিছু ইয়া করতাম না স্যার শান্তি মতন ঠিক আছে কৈলাসরের উন্নয়ন এই এমএলএ চায় না এত বছর ধরে সে জিতটা সব অশান্তি এই কৈলাসরে এমএলএ লাগাইতে আছে আচ্ছা এখন শান্তিপূর্ণ সেই কৈলাসর শান্তি রাখতে পারে না দেখি আমরা চণ্ডীপুর গিয়ে সে অশান্তি করা আরম্ভ করে দিছে কিন্তু এমএলএ এখানে আইতে পারতো না। আমরা এখানে আছি শান্তি মতন আছি এমএলএ এখানে আইতে পারতো না। এত দূরে কথা করেন না জানি এমএলএ আইতে পারতো না স্যার এমএলএ আইছে না তো এমএলএ লাইহে না আমরা আমরা এখানে আছি আমরা জানি আমরা আছি এখানে এই যে বাইকটা জ্বালিয়েছে এটা কারা জ্বালিয়েছে কংগ্রেস এরা জ্বালাইছে তারা তো চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না দিকটা চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে দিয়েছে। বাইকটা কি কারণে জ্বালানো বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে আমরা দুটা বাইক ইয়া ভাঙছে কি কারণে কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে বাইকটা জ্বালাইছে যে জ্বালাইছে তার নাম জানেননি? না তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জুলাই প্রায় 5 গাড়ি বালু 5 টিপার বালু প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্লক বানানোর যে মেটেরিয়াল পুরাটি নিয়ে যাই কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার কৈলাসর পশ্চিম বাজারে, সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব? আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দেখছেন আপনারা ফায়ার সার্ভিস মানে দমকল বিভাগের যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে সে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আমি লাইভ হরিয়ানা শান্তি কৈলাসর না না আমরা যাবো কি শান্তি মতন আপনার কিছু ইয়া করতাম না স্যার শান্তি মতন ঠিক আছে কৈলাসরের উন্নয়ন এই এমএলএ চায় না এত বছর ধরে সে জিতটা সব অশান্তি এই কৈলাসরে এমএলএ লাগাইতে আছে আচ্ছা এখন শান্তিপূর্ণ সেই কৈলাসর শান্তি রাখতে পারে না দেখি আমরা চণ্ডীপুর গিয়ে সে অশান্তি করা আরম্ভ করে দিছে কিন্তু এমএলএ এখানে আইতে পারতো না। আমরা এখানে আছি শান্তি মতন আছি এমএলএ এখানে আইতে পারতো না। এত দূরে কথা করেন না জানি এমএলএ আইতে পারতো না স্যার এমএলএ আইছে না তো এমএলএ লাইহে না আমরা এখানে আছি আমরা জানি আমরা আছি এখানে এই যে বাইকটা জ্বালানো হলো ওটা কার বাইক? যেদিকে কাজ এটা তারা কৈলাসর অশান্তি করতে চায়। কারা জ্বালিয়েছে এটা? কারা জ্বালিয়েছে কংগ্রেস এরা জ্বালাইছে তারা তো চাই কৈলাসর বিরোধী সেনা কৈলাসর উন্নত করতে চায় না দিকটা চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে দিয়েছে। বাইকটা কি কারণে জ্বালানো বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে আমরা দুটা বাইক ইয়া ভাঙছে কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে বাইকটা জ্বালাইছে যে জ্বালাইছে তার নাম জানেননি? না তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জুলাই এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্লক বানানোর যে
মেটেরিয়ালস পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইট পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে, পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে। সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর। দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের যদি এই কাজ করতে বাধা দেওয়া হয়, তাহলে কি করে কাজ করব আমরা? কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে আসবে? গোটা কৈলাসহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম। আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য। দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে, যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। সমস্ত খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা ফায়ার সার্ভিস মানে দমকল বিভাগের যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে সে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আমি লাইভ করিয়াল শান্তি কৈলাসহর না না আমরা জানো কি শান্তি মতন আপনার কিছু ইয়া করতাম না স্যার, শান্তি মতন ঠিক আছে। কৈলাসহরের উন্নয়ন এই এমএলএ চায় না, এত বছর ধরে সে জিতটা সব অশান্তি এই কৈলাসহরের এমএলএ লাগাইতে আছে। সেই কৈলাসহর শান্তি রাখতে পারে না দেখি আমরা চণ্ডীপুর গিয়ে সে অশান্তি করা আরম্ভ করে দিছে। কিন্তু এমএলএ এখানে আইতে পারতো না, আমরা এখানে আছি শান্তি মতন আছি, এমএলএ এখানে আইতে পারতো না, এমএলএ আইতে পারতো না আমরা এখানে আছি, আমরা আছি এখানে। এই যে বাইকটা জ্বালানো হলো, ওটা কার বাইক? যেদিকেও কাজ এটা তারা কৈলাসহর অশান্তি করতে চায়। কারা জ্বালিয়েছে এটা? কারা জ্বালিয়েছে? কংগ্রেস এরা জ্বালাইছে। তারা তো চাই কৈলাসহর বিরোধী সেনা কৈলাসহর উন্নত করতে চায় না, দিকটা চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না। আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে, কিন্তু এই টাইনের মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কি কারণে জ্বালানো? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে। আমরা দুইটা বাইক ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে, বাইকটা জ্বালাইছে। যে জ্বালাইছে তার নাম জানেননি? না, তার নাম জানি না, বাইরের থেকে লোক আনছে। অফিসের যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে, আসলে সেটা খুবই দুঃখজনক। আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন। আমরা জুলাই প্রায় 5 গাড়ি বালু, 5 টিপার বালু, প্রায় 5 টিপার কংক্রিট এবং 1 টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে। এবং আমরা যে ব্লক বানানোর যে মেটেরিয়ালস পুরাটি নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইট পাইনি। প্রায় 100 খানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম, এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ, এক্সিকিউটিভ স্যার ফোনও উঠান না। পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে, পশ্চিম বাজার, কৈলাসহর পশ্চিম বাজারে। সেখানে এসে দেখি অফিসের ডিভিশনে কেউ নেই, ডিভিশনটা তালা মারা। এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস, এখানে কোনো অফিসার কেউ নেই। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলাসহর শহর, উত্তরাঞ্চল থেকে গোটা কৈলাসহর। দুদিন পরে বন্যা কবলিত হতে পারে। তাই আমাদের